গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার ক্লাসে যাওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে মিঠুদি বললো ক্লাসে যাবো, সেই জন্য আবার তড়ি ঘড়ি সমস্ত কিছু কাজ আরও ফাস্ট করে ফেললাম। কারণ বেশি দেরি হয়ে গেলে একে তো বৃষ্টি হচ্ছে, মিস্টার মুখার্জি চলে যাবে, আবার আমাকে বাস ধরে যেতে হবে। সকালবেলায় ঝাঁট পোছা করে মানে বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সেরে পুজো করে আমি যখনই ফোনটা নিই তার সাথে থাকে 1 কাপ চা। তো বাড়ির সবাই আমরা কনফারেন্স কলে কথা বলি, মানে যেরকম ধরুন হোয়াটসঅ্যাপ কনফারেন্স কল হয় সেরকম। তো কথা বলতে বলতে আজকে আইডিয়া পেলাম, মেজদি বলে আজকে খিচুড়ি কর না। তো আমি বললাম হ্যাঁ, ওয়েদারটাও বেশ ভালো আছে, বৃষ্টি পড়ছে, তো খিচুড়ি করলে কাজ কম হয় আর খেতেও ভালো লাগে। যদিও বাবার জন্য সেই তরকারি মানে ঝাল দেওয়া এই সমস্ত করতেই হয়, বাবা খিচুড়ি খায় না, তবুও আমাদের মনে হলো যে আজকে আমরা সবাই মিলে খিচুড়ি খাই। নদীকে বসলাম হ্যান্ড রাইটিং প্র্যাকটিসের জন্য, আর আমি চললাম নিচে। বেশিরভাগ বাচ্চাদেরই স্কুল খুললেই হয়তো PT1 শুরু হয়ে যাবে, তো সেই জন্য মাঝে মাঝে প্রিপারেশন নিতে হচ্ছে, আর তারপরে কাজের প্রেশার তো রয়েছে। অনেককে দেখেছি বিশেষ করে ভিডিওতে ওই পেঁয়াজ রসুন দিয়ে সমস্ত কিছু একসাথে 1 পট মিল বানায়, ওটা কেমন হয় আমি কোনোদিন বানিয়ে দেখিনি, তবে ওটা একবার বানানোর ইচ্ছা আছে। সবাই যখন বলে বেশ ভালো হয় সবজি টবজি দিয়ে, আমি একবার করব। কিন্তু আমার আবার খিচুড়ি মানে কিন্তু গোবিন্দভোগ চাল আর নিরামিষ, ওখানে পেঁয়াজ রসুন খুব একটা ভালো লাগে না। আর আমি আবার বেশি করে সবজি দিই। মিস্টার মুখার্জি আমার বাড়ির সবাই সবজি খেতে বেশি ভালোবাসে, আবার আমার শাশুড়ি মা সবজি খায় না, সেই জন্য মায়েরটা আবার বেছে বেছে দিতে হয়। আর মা খায় হচ্ছে ঘন খিচুড়ি, আর মিস্টার মুখার্জি খায় পাতলা খিচুড়ি। আমার কোনোটাতেই কোনো প্রবলেম নেই, আমি ঘন হলে ঘনও খেয়ে নেবো, পাতলা হলে পাতলাও খেয়ে নেবো, কিন্তু ওনারা দুজন কম্প্রোমাইজ করতে চায় না। সেই জন্য প্রথমে মায়েরটা অল্প জল মিশিয়ে ফুটিয়ে ঘনটা তুলে রাখি, আবার মিস্টার মুখার্জির একটু পাতলা করে দিই। আপনাদের মধ্যে কারা কারা চাপ ঘন খিচুড়ি খেতে পছন্দ করেন, আবার কারা একদমই পাতলা খিচুড়ি খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এই খিচুড়ি আবার অনেকে অনেক রকমভাবে করে, কেউ মাটন দিয়ে করে, মানে মাটনের চর্বি দিয়ে করে, কেউ ডিম দিয়ে সয়াবিন দিয়ে করে। আমার যদিও সব দিয়েই খাওয়া আছে, মাটনের চর্বি দিয়ে একটা সময় খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, মানে ঘিয়ের বদলে চর্বিটাকে গলিয়ে চর্বিটা মানে ম্যারিনেশনের সময় দেওয়া, দুর্দান্ত লাগে। এখন যেহেতু মাটন খাই না আর খাওয়াই হয় না। ওয়েদারটা জাস্ট দেখুন, পুরো চুমু এই ওয়েদার, আবার সাথে খিচুড়ি, বুঝেছো কেমন কম্বিনেশন, ফাটাফাটি না? খিচুড়ি খেয়ে পেট ভর্তি করে ক্লাসের জন্য বেরোবো ভাবলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি, যাওয়া চাপ। আমরা গেলে তাও ঠিক আছে, নদীকে নিয়ে যেতে চাপ হবে। যাওয়ার আগে জানলাটা বন্ধ করে দেয়, যদি এসে দেখি ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, চাপ হয়ে যাবে। নদী আজকে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে পুরো, আগের দিনে ব্যাগ ভুলে গেছিল বলে। ম্যারিনেট করতে করতেই বৃষ্টি সরে যাবে। এই দাঁড়া রে, তুমি আজকে জানতে না? দাদা ভাই জানতো, একটু আগে ফোন করে বললাম যে একটু আগে দাদা ভাই, একটু আগে না মানে 1-1.5 ঘন্টা আগে, এই যে ব্যাগ নিয়ে এসছি মনে করে। আরে মিঠুদি আবার ফোন করলো, বললো আজকে চলো। মিঠুদি বারণ করেছিল যে আজকে যাবো না, হঠাৎ করে আজকে ফোন করে বলছে চলো, আমি কাজটাকে পরে পোস্টপোন করে দেবো, আজকে চলো। আমি আবার যাচ্ছি। ওপরে গিয়ে কি করবো? আরে বৃষ্টিটা থেমে যাবে, এখানে পড়ছে, আবার এক জায়গায় পড়ছে না, এরকম হচ্ছে অদ্ভুত বৃষ্টি, এই মোড়ে পড়ছে, ওই মোড়ে পড়ছে না। দিদি ভাইয়ের স্কুটিটা এখানে এখন স্টক করে রাখা হয়েছে, দিদি ভাই নিয়ে বেরোতে পারছে না। এনওসি হয়ে গেছে, তাহলে তো এবার নিয়ে বেরোতে পারে। আজকে কি করেছি আমরা, ডিসকাশন করেছি আজকে, মানে যতটা যা যা শিখেছিলাম সমস্ত ডিসকাশন করেছি। এখন আমরা চলে এসেছি চপের দোকানে, চপ খেতে ইচ্ছা করেছে, টমেটো ক্যাপসিকাম সব খাবো, প্লাস বেঁধে নিয়ে যাব। দিদি ভাই ওয়েট করে বসে আছে, তাতার জন্য নিয়ে যাবো। হ্যাঁ, সবাই যে যা চপ নিয়ে বাড়ি। এই হচ্ছে ওয়েদার, চপ খাওয়ার একদম পারফেক্ট ওয়েদার যাকে বলে। মিঠুদি বানানোর নিজের চপ খেয়ে কি না বিছানা ছেড়ে উঠতে পারেনি নাকি? হ্যাঁ, কি হয়েছিল? আমার শরীরটাও কি দমে 6টা 4টা ক্যাপসিকামের চপ পেঁয়াজি দমে খেয়েছে, তারপর দিনে আমার শরীর কি করবো বলো, তবু খেতে ছাড়া যাবে না নাকি? খেয়েই যাবো মোটামুটি। না খেয়ে মরবো কেন? লোকে বলবে কৃষ্ণ হিষ্টপুষ্ট চেহারা, মরলো দেখ। হ্যাঁ, আরো জোরে বৃষ্টি। কৌশিদা কি রেনকোট পরে আসছে? ছাতা তো উড়ে যাবে বাইকে গেলে। ওই ছাতার মধ্যে আমিও ঢুকে পড়বো তাহলে। আমি বলবো তুমি গাড়ি নিয়ে যাও, আমি নৌকা অটো বন্ধ তুলে দিয়ে আসি, মানে যদি বড় ছাতাটা নিয়ে আসে। মেয়েটি রাস্তায় ড্রেস চেঞ্জ, আমাদের অবস্থাটা দেখুন জাস্ট বৃষ্টির মধ্যে। কৌশিকদা 2টো ছাতা ধরে আছে, উপরে বউ পড়ছে রেনকোট। চলো।
আমরা প্ল্যান চেঞ্জ করে দিয়েছি, বাড়ি যাওয়ার জায়গায় মিঠুদির বাড়িতে এসে বসে আছি। এত বৃষ্টি হচ্ছে না, ওদিকে মিসে মুখার্জি বেরোতে পারছে, ও আটকে বসে আছে, আর আমিও তাই। যদিও আমাকে বারবার করে বলছিল যে গাড়িটা নিয়ে বেরোই, বৃষ্টি হচ্ছে। আমি বললাম যে না, বৃষ্টির সেরকম হবে না, রোজ রোজ গাড়ি নিয়ে বেরোনো কিছু নেই, চলো বাইকে করে যাই। আর বললে গিয়ে ফেসে গেছি। এবার তোমারই দোষ দেবে দাদা, তুমি দিচ্ছে তো। আমি বলছি বলে নাও, আজকে তোমার সময়, একদিন আমারও সময় আসবে। ওইসব না করে চলো দুটো টমেটো চপ খাই বসে বসে দুজনে। না দাদা সিঙ্গাড়া আনছে না। ও শুধু সিঙ্গাড়া প্রেমী এই মহিলা। আরে চাটনি দিয়ে তুমি খেয়ে দেখো, তুমি নিজে বলবে সত্যি সিঙ্গাড়াটা ভালো। কোথাকার সিঙ্গাড়া এটা? ওটা চোখের খিদে মিষ্টির দোকানে। চোখের খিদে মিষ্টির দোকানে। বাবা এই বেশ ভালো নাম তো। হ্যাঁ, আর চোখের খিদে ওরা ভালো বানায়, যেটা আমরা সব সময় পাই, চোখের খিদে। একদম ওই চোখের খিদেই। আর ডেফিনেটলি ওটা খেলে তোমার চোখের খিদে মিটবে। আমার যা বলে যে দৃষ্টি খিদে, মানে দেখেই খিদে পাচ্ছে, দেখেই খিদে পেয়েছে। চোখের খিদে। দিদিভাই কি বলবেন, দিদিভাইকে নিয়ে একদিন আসো না। হ্যাঁ একদিন আসবো, একদিন ছুটির দিন দেখে সকাল থেকে আসবো, এসে তিনজনে মিলে রান্না করবো। না নাহলে একদিন ওই তোমার উনুনটা গাড়িতে করে তুলে নিয়ে চলে এসে। আমার উনুনটা এখনো বউনি হয়নি জানো। কি করে হবে, তুমি করো না কিছু না। কাঠ নেই তো, কোথায় কাঠ পাবো বলো তো? কাঠ কি কাঠের দোকান থেকে কিনে নিয়ে চলে আসবো। কোথায় কাঠ? কাঠের দোকান কই? আমাদের ওখানে নেই তো। আছে কাঠের দোকান। আরে কাঠের দোকান মানে কি, যারা করে এই যে ফার্নিচারটা বানায় না, ও কাঠগুলো নিয়ে চলে আসবো। ওইগুলো হয়ে যাবে না? একটু কেরোসিন দিয়ে ধরিয়ে দেবো। কেরোসিন দিয়ে কেরোসিন কেন, কর্পূর দিয়ে ধরিয়ে দিলেই তো। দিয়ে তারপরে কি হবে? এবার কর্পূর দিয়ে ধরিয়ে দিলে আগুনটা যখন বিশাল হয়ে যাবে, তখন ওই চিকেনগুলো আগে দিয়ে আমাদের মশলাও আছে কেনা, ম্যারিনেট করে রেখে এবার আমাদের আছে নেট আছে, নেটের উপরে দিয়ে করবো। বারবিকিউ বলছো? দারুণ হবে জানো। তারপরে আমার উনুনটাতেও কিন্তু এরকম সরু সরু দেওয়া আছে, ওইটার উপর রাখলেও হবে না। ওইটার উপরেই তো কাঠগুলো রেখে ধরাতে হয়। নিচটাতে তাহলে কি করতে দেয়া আছে? নিচে দিয়ে আগুন দিয়ে নিচে ছাই পড়ে, নিচে ছাই আবার টেনে নিয়ে আসতে হয়। তুমি জানো না এগুলো, ওগুলো আমারই করতে হবে, তুমি তোমার দ্বারা হবে না। আমি যদি করি কাউকে না জিজ্ঞেস করে দেবে ছাই চিকেন হয়ে গেছে, চিকেনের সঙ্গে ছাই মিক্স করে যাতা কাণ্ড। ওই উনুনটা ধরানোর একটা প্রসেস আছে, সেটা তুমি জানোই না, এটা আমি জানি। না আমি ইউটিউব দেখে শিখে নেবো ওই উনুন কি করে ধরা। বলো এখন তো ইউটিউব দেখে অপারেশনও করে দিতে পারি আমি। ওই উনুনটা ধরাতে গেলে আর পাখা লাগে, হাত পাকা। না আমরা কাগজ দিয়ে মেরে দেবো, খবরের কাগজ দিয়ে। বলে বৃষ্টির মধ্যে একদিন করবো। মিঠুদির কি যেন চোখের তৃষ্ণা নাকি চোখের খিদে থেকে সিঙ্গাড়া নিয়ে এসেছে, আর এই হচ্ছে মিষ্টি চাটনি। মিঠুদির এত ভালো লেগেছে যে আর খাবে না বলছে। না ভালো, সত্যি ভালো, বাট আমার অম্বল হয় যদি ভয় খাবো না। এই যে তোমার বিড়াল চলে এসেছে। কি হয়েছে? তো কাজের জিনিস, আর একে এখন লাভারিস ফেলে রেখে দিয়েছে। এই দেখুন এর চুল এখন স্টেপ কাটও হয়ে গেছে, ঠিক আছে। এরা কিছু নেই, একে আর বব কাট করা যায় বলে মনে হচ্ছে না। না ওকে এবার বয়েস কাট করব। যদি এখন কাজে বেরোচ্ছে, মিঠুদির ক্লায়েন্টের কাছে যাচ্ছে, আমাকে ছেড়ে দিয়ে তারপরে মিঠুদি বেরিয়ে যাবে কাজ করতে, ফেসিয়াল করতে, তাই তো? হ্যাঁ আজকে একটা ফেসিয়াল আছে, শুধু অন্য কিছু নেই। এরকম বৃষ্টি কত জন্ম পরে দেখলাম তার ঠিক নেই। পুরো ভিজে স্নান করে গেছি, পুরো পা যদিও হ্যাঁ মাথায় ছাতাটা ধরেছিলাম বলে মাথাটা একটু বাঁচোয়া। তো আমি এখন দিদিভাই বাড়িতে এসেছি, এখান থেকে দেখি মিস্টার মুখার্জি ফিরলে একসাথে বাড়ি যাবো ভাবছি। তাহলে যাবোটা কি করে, এখন অটো ফটো পাবো না, এখানে উবেরও নেই, বুঝলে। শাকির ফাকিরকে ডেকে যেতে হয়, যদি এখনো, যদিও এখানে আর বৃষ্টি হচ্ছে না এখন। আমার ভিজে গেছিল, এসে দিদিভাই নাইটে গলিয়ে নিয়েছি। চপ তো নিয়ে এসছি, আলটিমেটলি চপের পজিশনে আছে নাকি কে জানে, এমন ভাবে ব্যাগ নিয়ে এসছি পেটে থেবড়ে, চপও থেবড়ে গেছে। দেখো খুলে দেখো কি আছে, টমেটোর চপ, ক্যাপসিকামের চপ, আলুর চপ সব নিয়ে এসছি। দেখো খাবে বাবা, না তো খাবে। সুন্দর জিনিস দেখাই, দেখুন এটা কি করার জন্য দিদিভাই, বেগুন পোড়া। হ্যাঁ এটাকে মাঝখানে বেগুন বসিয়ে এরকম ভাবে পোড়া দিতে হবে। আমরা তো এটাতেই করিনি, আমার মা এইটাতেই করে, তেল গুলিয়ে এটাতে বসিয়ে। আমার মাও করে। এখন নতুন নতুন জিনিস বেরোচ্ছে তাই না বেগুন পোড়ার। দমাদ্দম মাস্ত কালান্দার। দিদিভাই তাহলে প্ল্যান ফিক্স তো? কালকে আমি ক্লাসে যাবো, তুমি এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? নদীকে নিয়ে কর্তাকে বলবে তো আমার কাছে নামিয়ে দিতে শখের বাজারে, আমরা ওখান থেকে সোজা চলে যাবো সাউথ সিটি। কালকে আমরা বেনারসি বিভীষিকা দেখবো, দিয়ে একেন বাবু। ও আমার দেখার জন্য মনটা, আমি আর ওয়েট করতে পারছি না। সবাই বলছে দুর্ধর্ষ হয়েছে মুভিটা। হয়েছে একেন বাবুর অনেকগুলো 5টা না 6টা সিরিজ আছে টোটাল, এটা নাকি বেস্ট সিরিজ হয়েছে বেনারসি বিভীষিকা। তো দেখতে আমি আর হইচয়ের ওয়েট করতে পারছি না, চলো কালকে দেখে আসি। আমি সিটটা বুকিং করে রাখি, দুজন কর্তার সাথে কথা বলে নিই, কালকে বেরিয়ে যাবো। কালকে তোমার বাড়িতে এখানে থেকে যাবো, পরশুদিন সকালবেলা বাড়ি চলে যাবো, ঠিক আছে? তারপরে বেরোতে হবে না আমাদের সোমবারে, শনিবারে।
আজকে ব্যাগটা বেঁধে পাঠিয়েছি। কালকে আমি আর দিদি প্ল্যান করছিলাম যে একটু সিনেমা দেখতে যাবো। কখন যাবে তুমি সিনেমা দেখতে? সকাল 12টায় ট্রেনিং করতে হবে, সিনেমা সন্ধ্যে 7:30টায়। আমি আর তারপরে এখানেই থেকে যাবো, পরশুদিন যাবো ওখানে। ও তোমাকে চিন্তা করতে উবের আছে, আবার কি করতে? কদিন ধরে এই ছাড়া কিছু দেখতে পাচ্ছ না? এটাও ভালো লাগছে তো। কেন তোমার ভালো লাগছে? কি ব্যাপার, তুমি তো বলছিলে এইসব ধরে সারাদিন ধরে কি দেখছে একই জিনিস। দেখে দেখে ঠিক লাগছে, অ্যাডভেঞ্চার লাগছে আর কি। এসে থেকে আমি কাজে ব্যস্ত গেছিলাম, কাজ শুধুমাত্র খাওয়া দাওয়ার কাজ না। এক গাদা জামা কাপড় ওই শুকাতে দিয়েছিলাম, মানে অর্ধেক শুকিয়েছিল, যেগুলো আবার অন্য জায়গায় মেললাম। আবার এক গাদা জামা কাপড় কাঁচা হয়েছিল, সেইগুলো মেললাম। যেগুলো শুকিয়ে গেছে গুছিয়ে রাখলাম। আসলে আমি তো আরামবাগ বেরিয়ে যাব, আর বেড়াতে যাওয়ার এত জামা কাপড় জমেছে আমাদের 3 জনের মিলে, ওই কাচতে উদ্ধার হয়ে যাচ্ছে। ওয়াশিং মেশিন তো সব কিছু একসাথে দেওয়া যাবে না, আর প্রত্যেকটা মোটা হেভি, মানে পুরো মোটা জ্যাকেট আছে 2-3টে করে, নদীর আমার ওর, তো সেইগুলো কাচতে একটু সময় লাগছে। আর বর্ষার ওয়েদারে তো শুকাচ্ছেও না, এই একটা প্রবলেম হয়ে গেছে।